ক্যারাটের মাধ্যমেই চিন্তামুক্ত পরিবার। কন্যা সন্তান মানে বহু পরিবারে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা লেগে থাকে। তবে সেই দুশ্চিন্তা প্রায় ১.৫ দশক সময় অপেক্ষার পর অবসান ঘটল। সন্তানকে সুরক্ষিত রাখতে শৈশবে ক্যারাটে প্রশিক্ষণে যোগ করেছিল বাগনানের তাপস বাঙাল এবং জয়ন্তী বাঙাল। বর্তমানে প্রায় ১.৫ দশক পেরিয়ে সন্তান সুরক্ষিত, নিজের আত্মরক্ষা নিজেই সম্বল। এর ফলে চিন্তামুক্ত পরিবার। বিস্তারিত জানালেন তাপস বাবু। আজকের যা সমাজ, তাতে ছোটোখাটো যে আত্মরক্ষার সুবিধার্থেই ক্যারাটে শেখানো প্রেরণার, ও বেশি এটার পিছনে সময় দেয় এবং ভালোবাসে, যার জন্যে ও এটা নিয়ে বেশি এগোতে পারে। আর শেখানোর মূল উদ্দেশ্য বিভিন্ন রাস্তাঘাটে পড়তে যাওয়া, কলেজ যাওয়া, স্কুল যাওয়া, এইগুলোতে যে ছোটোখাটো এখন মানে টোন বা ইপটিজিং যেটা শুরু করে, সেইটা থেকে নিজেকে রক্ষা করা। প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছে। এছাড়া ভগবান ওকে আরও অনেকগুলোই গুণ দিয়েছিল। আত্মরক্ষার জন্যই পরিবারের তরফ থেকে ক্যারাটে প্রশিক্ষণে দেওয়া হয়েছিল ছোট্ট প্রেরণাকে। তারপর একটু একটু করে ক্যারাটের প্রতি মনোযোগ বাড়ে। নিজের সুরক্ষার পাশাপাশি অন্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে প্রেরণা। তবে জানা যায় শুরুটা এতটা সহজ ছিল না। শুরুটা ৩.৫ বছর বয়স থেকে। জার্নিটা সত্যি ওর কাছে কঠিনই ছিল। কিছু না পারুক, নিজেকে বাঁচিয়ে চেষ্টা তো করবে না। এখন তো প্রতিবার করতে গেলে মানে বুকের পাটা থাকার দরকার, সেটুকু অন্তত তৈরি করে দিই। যুঝতে তো পারবে একদম। হ্যাঁ, আমি মরার আগেই যদি মরে যাই সেটা তো ঠিক নয়। প্রত্যেকটা বাবা মাকেই বলবো, ছেলে বা মেয়ে, আত্মরক্ষা করার বোধহয় শেখানো ভালো। যতটা পারি চেষ্টা করি। করতো, আমরা অবাক হয়ে বেশ কিছুক্ষণ করে ধরে দাঁড়িয়ে দেখতাম যে সত্যি ওর কত প্রচেষ্টা। ওইটুকু মেয়ে এ জায়গায় এসেছে, আমরা সত্যিই খুব অভিভূত। শুধু যে প্রেরণা তার নিজের আত্মরক্ষা বা পরিবারের দুশ্চিন্তা কমানো তা কিন্তু বা সেখানেই সীমাবদ্ধ নয়। এই ক্যারাটের মাধ্যমে ভর করে রয়েছে একাধিক পুরস্কার ও সম্মান। মূল লক্ষ্যই হলো মহিলাদের মনোযোগ বাড়ানো এবং তাদের সুরক্ষিত রাখা। একটা মেয়ে, সবে আমার ২০ হয়েছে। আমি শেখাতে শুরু করেছি যখন আমার মাত্র ১৭ বছর বয়স। ক্লাস 11-এ পড়ি আমি। এবং অনেকেই এখনো পর্যন্ত আমার দিকে আঙুল তোলে, তুই কি এই তো কয়েকদিন শিখছিস, কি শেখাবি? তাদের কাছেই এটা আমার জবাব ছিল যে না, আমি পেরেছি, আমার ছাত্রী পেরেছে এই দেশের তেরঙ্গাটা সেই সবার মাঝখানে তুলে ধরতে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।